22 মার্চ আইপিএল শুরু, তার আগেই আরসিবি নতুন ট্রফির খোঁজে। ডাব্লিউপিএল 2024 দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আজকে সেই মহাযুদ্ধ ডাব্লিউপিএল এর ফাইনাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দেখা যাবে এবং আরসিবি নতুন ট্রফির সন্ধানে এবং বিরাট কোহলির হাত ধরে আসবে প্রথম ট্রফি, না স্মৃতি মান্ধানার হাত ধরে প্রথম ট্রফি আসবে ব্যাঙ্গালোরের ঘরে, সেটাই দেখার জন্য এখন রইল বাকি। দিল্লি ক্যাপিটালস ব্যাঙ্গালোরকে কাঁদিয়ে তারা কোয়ালিফাই করেছিল এবং ব্যাঙ্গালোরের সেই রিচা ঘোষ, সেই আমাদের বাংলার মেয়ে ব্যাঙ্গালোরের রিচা ঘোষ কান্নায় মাটিতে লুটিয়ে পড়েছিলেন। আজ সেই দিল্লি ক্যাপিটালসকে তারা ফাইনালে পেয়েছেন এবং আশা করি প্রথমবার আরসিবি ট্রফি ঘরে ঢুকবে, সেটা মেয়েদের হাত ধরে, স্মৃতি মান্ধানার হাত ধরে প্রথমবার ট্রফি উঠবে আমাদের এই আরসিবির ঘরে। গত বছর শুরু হওয়া এই ডাব্লিউপিএল গত বছর হয়েছিল মুম্বাইয়ে সেই সংস্করণ শেষ করা হয়েছিল এবং শুরু করা হয়েছিল এবং মুম্বাইয়ের স্টেডিয়ামেই সব ম্যাচ শেষ করা হয়। এবার 2024 ডাব্লিউপিএলে দুটি স্টেডিয়াম নির্বাচন করা হয়েছে, যেটি একটি অরুণ জেটলি স্টেডিয়াম আর সেই একটি মুম্বাইয়ের স্টেডিয়াম। তো এই দুটি স্টেডিয়ামে এবার ডাব্লিউপিএল পর্ব শেষ করা হচ্ছে। ফাইনাল হবে অরুণ জেটলি স্টেডিয়াম। এখন কথা হচ্ছে যে ফাইনাল ট্রফিটা আসবে কার ঘরে? সেই আরসিবির ঘরে, না সেই দিল্লি ক্যাপিটালসের ঘরে বা শেফালি বর্মাদের হাতে? আরসিবি সবসময় স্টার প্লেয়ার নিয়েই দল বানায়, সব ক্ষেত্রেই স্টার প্লেয়ারদের নিয়ে বড় একটা দল বানায়, কিন্তু তাদের এখনো সেই ট্রফিটা আসেনি, এখনো ঘরে আসেনি। সেই ট্রফির সন্ধানে রয়েছেন অনেক ফ্যান্স। আরসিবির ফ্যান বেস তো সবাই জানেন আপনারা, আরসিবি কেমন টিম, আরসিবি কেমন দল, ওনাদের ফ্যান বেস অনেক। তো আমার মনে হয় এবার আরসিবির সব থেকে বড় সুযোগ রয়েছে। তাদের দিল্লি ক্যাপিটালসের সাথে কোয়ালিফায়ার ম্যাচে হেরেছে এবং ফাইনালে তাদেরকে হারাবে, ফাইনালে তাদেরকে হারিয়ে একরকম প্রতিশোধ নেবেন তারা। তো এটাই আমার মনে হচ্ছে। তো দিল্লি ক্যাপিটালসেরও আবার সুযোগ কম না, কারণ ওনাদের ঘরের মাঠে ফাইনাল খেলা হবে অরুণ জেটলি স্টেডিয়াম। তো সেখানে দিল্লি কখনো হাত ছেড়ে দেবে না। একটি খুব দুর্দান্ত রোমাঞ্চকর পারফরমেন্স দেখা যাবে আজ সন্ধ্যা 7টায় ফাইনাল। বন্ধুরা, ডাব্লিউপিএল এর জন্য আজকে সবাই তৈরি হয়ে যান এবং সেই ফাইনালের যে মহাযুদ্ধ, সেই যুদ্ধের জন্য তৈরি হয়ে যান এবং আপনারা কাকে সাপোর্ট করবেন সেটা আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই। এবং আমি মনে করি আজকে সবথেকে জেতার সুযোগ বা আজকে জেতার চান্স আরসিবি। আর সত্যি কথা বলতে আজকে আমি আরসিবি ভক্ত, মানে আরসিবির আমি বড় ফ্যান। মানে কখন কার ফ্যান থাকি বলা মুশকিল। আমি মহেন্দ্র সিং ধোনিরও ফ্যান, চেন্নাই সুপার কিংস, এবং আমরা তো আছি কেকেআর কলকাতা নাইট রাইডার্স। মানে আইপিএলে বিভিন্ন দলের সাথে মানে বিভিন্ন ফ্যান বেস রয়েছে, বিভিন্ন দলের সাথে বিভিন্ন ফ্যান বেস রয়েছে, সবার মতামত রয়েছে। কিন্তু আজকে আমার মনে হয় যে আরসিবির এত বড় বড় স্টার প্লেয়ারদের তারা যতদিন ধরে আইপিএল শুরু হয়েছে ততদিন ধরে আরসিবি কিন্তু বড় বড় স্টার প্লেয়ারদের সুযোগ দিচ্ছেন, এত টাকা দিয়ে কিনছেন এবং দলে বেড়াচ্ছেন। ক্রিস গেইল বলেন, বিভিন্ন বড় বড় প্লেয়ার, বিরাট কোহলি তো আছে, ডেভিলিয়ার্স বলেন, মানে সব বড় বড় প্লেয়ার কিন্তু আরসিবিতে খেলেছেন, মানে আরসিবি মেন্স দলে আইপিএলে। এবং ডাব্লিউপিএলে বলেন, ডাব্লিউপিএলও মেয়েদের দিকে এলিস পেরি, স্মৃতি মান্ধানা, যেখানে বিরাট কোহলির মতো নাম আমাদের ইন্ডিয়ায় যেটা স্মৃতি মান্ধানা। তো বড় বড় স্টার ব্যাঙ্গালোরে রয়েছে এবং আমিও চাই যে আরসিবি একবার ট্রফিটা জিতুক। অবশ্য কিছুদিন পরে আইপিএল শুরু, তো আইপিএলের শুরুর আগে যে একটা গুড নিউজ দিবে আইপিএল গোটা ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজিকে, তো এটা একটা খুব ভালো খবর হবে। তারাও চান জিততে। তো ব্যাঙ্গালোর আশা করি লড়াইটা খুব সুন্দর করবে আজকে। আর দিল্লি ক্যাপিটালসেরও লড়াইটা, দুদিক দিয়ে লড়াইটা একদম পুরো একবারে আলাদাই লেভেলের হবে। আর আপনারা দেখেছেন ইদানিং যে ডাব্লিউপিএল এবার যে চালু হয়েছে, মানে অসম্ভব। মানে ওমেন্স প্রিমিয়ার লিগে যে এত মানে ফ্যান বেস, এত মানে স্টেডিয়ামে ভালো পাবলিকের যে একটা সাপোর্ট দেখা গিয়েছে, ফ্যানদের যে সাপোর্ট দেখা গিয়েছে, সেটা অতুলনীয়। তো আপনারা ফাইনালে দেখবেন, আজকে ফাইনাল অবশ্যই দেখবেন এবং কাকে সাপোর্ট করবেন সেটা অবশ্যই আজকে কমেন্ট করবেন বন্ধুরা। এবং কে জিতবে আজকে কনফার্ম কমেন্ট করবেন। আর আমি বলছি, আমার তরফ থেকে আমি বলছি আজকে আরসিবি ম্যাচ জিতবে। আর আপনাদের মন কী চায় সেটা আপনারা কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।